হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমি চলে এসেছি আরও একটা গল্প এক্সপ্লেন করতে। তো চলো বেশি কথা না বলে গল্পের দিকে যাওয়া যাক। এই গল্পটা একটা মৃত মানুষের হাতকে নিয়ে, যেটাকে মিডিয়া হিসাবে ব্যবহার করে আত্মাদের সাথে কথা বলা যায়, কিন্তু শুধু 90 সেকেন্ডের জন্য। এই সময় পার হয়ে গেলেই ঘটে যায় দুর্ঘটনা। আমি আজকে যে গল্পটা বলবো তার নাম হচ্ছে টকটমি। গল্পটির প্রথমেই দেখানো হয়েছে কোল নামের একটা ছেলে পার্টিতে তার ভাই ডাকেটকে খুঁজতে এসেছে। পার্টিতে সবাই খুবই মজা করছিল পার্টিতে, কিন্তু ডাকেট কোথায় সেটা কেউ জানে না। তবে তাদের মধ্যে থেকে একজন বলল, তোমার ভাই ওপরে আছে আর তুমি ওকে দেখো ও কি অবস্থায় আছে। তখন কোল ওপরে যায় আর দরজাটা ভেঙে দেখে ডাকেট নেশাগ্রস্ত অবস্থায় বসে আছে। তাকে নিয়ে যখন কোল বাইরে আসে তখন সবাই ডাকেটের ভিডিও করতে থাকে। এরপরই ঘটে যায় এক দুর্ঘটনা। ডাকেট একটা ছুরি কোলের বুকে ঢুকিয়ে দেয় আর শেষে নিজেকেও শেষ করে ফেলে। এরপর সিন কাট হয়ে যায় আর মিয়া নামের একটা মেয়েকে দেখানো হয়। মিয়ার মা কিছুক্ষণ আগেই মারা গেছে। মিয়ার সবচেয়ে ভালো বন্ধু ছিল তার মা, কিন্তু যখন তার মা মারা গেল তখন মিয়ার মনে সেটা খুবই প্রভাব ফেলেছিল। মিয়া মানতেই পারছিল না যে তার মা মারা গেছে। সে তার মায়ের সাথে কাটানো মুহূর্তগুলিকে ভিডিও করেছিল, যেগুলো সে সময় পেলেই দেখে। এক বাড়িতে থাকার সত্ত্বেও বাবা ম্যাক্সের সাথে অতটা ভালো সম্পর্ক নেই। মিয়া বেশিরভাগ সময়টা কাটায় তার বন্ধু জেডের বাড়িতে। ওদের মা সিউ মিয়াকে পরিবারের একজনই ভাবে। রাতে রাইলিকে নিয়ে ফেরার সময় রাস্তায় দেখে একটা ক্যাঙারু মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে। রাইলি পশু চিকিৎসকের পরামর্শ দিলে মিয়া তাকে ওখানেই ফেলে চলে আসে, কারণ মিয়ার মনে হয় ওই বিচারাকে বাঁচানো সম্ভব নয়। বাড়ি এসে জেড আর মিয়া গল্প করতে বসে। বর্তমানে জেড মিয়ার এক্স বয়ফ্রেন্ড ড্যানিয়েলের সাথে মিউচুয়াল ডেট করছে। এর মধ্যেই জেড তাদের গ্রুপে একটা ভিডিও দেখতে পায়। ভিডিওতে দেখানো হয় হিলস নামের একটা মেয়ে পজেস ছিল। এটা নাকি একটা খেলা। আসলে ওদের গ্রুপের মধ্যে কারোর কাছে কোনো সূত্রে একটা অভিশপ্ত কাটা হাত আছে, যেটাকে মিডিয়া হিসাবে ব্যবহার করে আত্মাদের সাথে কথা বলা যায়। রিচুয়াল অনুযায়ী প্রথমে মোমবাতি জ্বালাতে হবে, কারণ এটা একটা অলৌকিক জগতের দরজা খোলার সংকেত। এরপর হাতটা ধরে কেউ যদি টকটমি বলে, তারপরই তার সামনে একটা আত্মার আবির্ভাব ঘটে। তখন যদি সেই আত্মাটিকে তার শরীরে ঢোকার অনুমতি দেয়, তারপরই সেই আত্মাটা তার শরীরে ঢোকে। কিন্তু যাই হয়ে যাক না কেন, 90 সেকেন্ড হওয়ার আগে যে করেই হোক হাতটা ছাড়াতে হবে আর মোমবাতিটা নিভিয়ে এই রিচুয়াল শেষ করতে হবে। কারণ 90 সেকেন্ড যদি হয়ে যায় তাহলে ওই আত্মাটা সারা জীবনের জন্য তার শরীরেই থেকে যাবে। আসলে ওদের কাছে এটা একটা খেলা আর এটাতে ওরা খুবই বেশি মজা পায়। আজ রাতে ওরা তিনজন একটা গ্রুপ পার্টি জয়েন করে। সেই পার্টিটার হেড ছিল হাইলি। সে মিয়াকে ঠিক পছন্দ করতো না। এই ব্যাপারটা জেডকে জানালে জেড ওটাকে ম্যানেজ করে। এইবার তারা ওই খেলাটা শুরু করে। মিয়া সবার প্রথমে এই খেলাটা খেলতে রাজি হয়। তো রিচুয়াল অনুযায়ী জস তাকে একটা চেয়ারে বসিয়ে চেন দিয়ে বেঁধে দেয় আর মিয়াকে সব নিয়ম গুলো বুঝিয়ে দেয়। তারপর শুরু হয় খেলা। মিয়া হাতটা ধরে যখনই টকটমি বলেছে তখনই তার সামনে একটা আত্মার আবির্ভাব হয়। সেই আত্মাটাকে সে ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না। জেডের এই সব নাটক মনে হচ্ছিল, কিন্তু যখন মিয়া বলে লেট ইউ ইন, তখন আত্মাটা তার শরীরে প্রবেশ করে। তারপরই শুরু হয় অদ্ভুত কার্যকলাপ। প্রতিটি সেকেন্ডের সাথে এই সব ক্যামেরায় বন্দী হচ্ছিল। সবাই বিষয়টা মজা হিসাবে নিলেও রাইলি কিন্তু খুব ভয় পেয়ে যায়। এই সময় ব্যাপারটা যখন খুবই বাজে দিকে যায় তখন তারা সবাই মিলে হাতটা ছাড়িয়ে দেয় আর সব শান্ত হয়ে যায়। রাতে যখন রাইলি বাড়ি আসে তখন সে ভয়ে একা থাকতে পারে না, তাই সে মিয়ার সাথে শুতে যায়। আসলে জেড রাইলির নিজের বোন হলেও সে মিয়ার সাথে বেশি ক্লোজ। রাইলি জিজ্ঞাসা করলো, হাতটা ধরে কেমন লাগলো তোমার? তখন মিয়া বলল, মনে হলো আমার সব কষ্ট যেন ওখানেই শেষ হয়ে গেছে। মায়ের মৃত্যু আমি মানতে পারি না। মা নাকি অনেক কটা ঘুমের ওষুধ খেয়েছিল আর তখন বাবা বাইরে ছিল। এরপর তারা ঘুমিয়ে পড়লে দেখা যায় একটা কালো হাত রাইলির মাথার ওপর রাখতে। আজ হাইলিকে জেড বলে যে তার বাড়িতে যেন ওই খেলাটা খেলে,
কারণ ড্যানিয়েল এই খেলাটা খেলতে চায়। তারপর রাতে শুরু হয় ওই খেলাটা। ড্যানিয়েলকে বেঁধে যখন রিচুয়াল শুরু করে তখন ড্যানিয়েল সব অদ্ভুত আচরণ করতে থাকে। যখন এটা একটা খারাপ দিকে যায় তখন সবাই মিলে হাতটা ছাড়িয়ে দেয়। তারপর এইভাবেই সবাই একে একে ট্রাই করতে থাকে। এটা ছিল একটা নেশার মতো। তারপর রাতে বাড়ি যাওয়ার সময় রাইলি বলে আমিও এটা খেলতে চাই, কিন্তু জেড বাধা দিলে রাইলি কোনো কথাই শোনে না। তাই জেড রেগে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর রাইলি মিয়াকে অনেক কষ্টে রাজি করায় আর ওই খেলাটা শুরু করে। কিন্তু এইবার ঘটে যায় একটা অঘটন। রাইলির কাছে মিয়ার মায়ের আত্মাটা চলে আসে। মিয়ার সাথে কথা বললে মিয়া একটু ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু 50 সেকেন্ড হয়ে গেলে সবাই যখন হাতটা সরাতে যায় তখন মিয়া বাধা দেয়, আর তখনই রাইলি তার মাথা খুব বাজেভাবে ঠুকে নিজেকে আহত করে ফেলে। তারপর সেখানে অ্যাম্বুলেন্স সহ পুলিশও আসে। রাইলি আদেও বাঁচবে কিনা এই রকম কন্ডিশনে চলে যায়। এরই মধ্যে মিয়া হাতটা তার বাড়িতে নিয়ে চলে আসে সবার অজান্তেই। রাইলির এই অবস্থায় পুরো পরিবার মিয়ার বিরুদ্ধে চলে যায়, কারণ সিউ ভাবছিল মিয়া তার ছেলেকে ড্রাগ দিয়েছে, তাই তার ছেলের এই অবস্থা। সিউ মিয়াকে তাড়িয়ে দিলে মিয়া হসপিটালে তার মায়ের আত্মাকে দেখতে পায়। সে বুঝতে পারে না এটা কি করে হচ্ছে, তাই মিয়া এই সব নিয়ে খুবই দুশ্চিন্তা করতে শুরু করে। ওই রাতে ড্যানিয়েল মিয়াকে তার বাড়িতে ছাড়তে যায়, আর মিয়ার রিকোয়েস্টে ড্যানিয়েল তার বাড়িতে থেকে যায়। মিয়ার মাথায় এখনো ওই একই চিন্তা হতে থাকে যে তার মা কি করে তাকে দেখা দেয়। সে ভাবে হয়তো তিনি তাকে কিছু বলতে চায়। মাঝরাতে একটা স্বপ্ন দেখে উঠে পড়ে। সে দেখে ঘরের কোণ থেকে একটা কুৎসিত দেখতে মহিলা তাদের কাছে আসে আর ড্যানিয়েলের পাটা চুষতে থাকে। মিয়া অনেক চিৎকার করে ড্যানিয়েলকে জাগালে ড্যানিয়েল দেখে মিয়া তার পায়ের সামনে বসে তার পাটা চুষছে। এটা দেখে ড্যানিয়েল রেগে ওখান থেকে চলে যায়। মিয়ার যখন সব মনে পড়ে তখন তার নিজেকে খুবই ছোট মনে হয়, তাই সে নিজেই ওই হাতটা নিয়ে বসে। আর ওই রিচুয়াল শুরু করতেই সামনে দেখতে পায় তার মা। তখন মিয়া তার মাকে জিজ্ঞাসা করলো, তুমি কি সত্যি নিজেকে শেষ করতে চেয়েছিলে? তার মা মাথা নেড়ে না বলে। তারপর বলে, তোমরা আমার প্রিয় মানুষ, তোমাদের ছেড়ে আমি কোথায় যাব? তাই আমি আবার ফিরে এসেছি তোমার কাছে। তবে এখন রাইলির তোমাকে প্রয়োজন। হসপিটালে রাইলির সেবা করার সময় ওর ডিভোর্সি বাবা এর কল আসে। তখন সিউ জেটকে বলে, তুমি রাইলিকে একটু দেখো বলে সে বাইরে যায়। আর তারপরই রাইলি আবারও দেয়ালে মাথা ঠুকে ফাটিয়ে ফেলে। অবস্থা যা ছিল তার থেকে আরো খারাপ হয়ে যায়। এইদিকে জস আর তার বাকি বন্ধুরা খুবই চিন্তায় ছিল। জস জানায় যে ছেলেটা ডাকেটকে হাতটা দিয়েছিল। সে বলেছিল রিচুয়াল চলাকালীন যদি কেউ মারা যায় তাহলে তার শরীর সারা জীবনের মতো ওই আত্মার হয়ে যাবে। এরপরই মিয়া বলে, রিচুয়ালের পর তোমরা কি কোনো অলৌকিক কিছু দেখতে পেতে? আমি ওই দিনের পর অনেক অলৌকিক জিনিস দেখতে পাচ্ছি। এটা শুনে জস ভয় পেয়ে যায়, কারণ এই জিনিস কারোর সাথে না হলেও ডাকেটের সাথে হয়েছিল। সে হাতটা ব্যবহার না করেই কারোর উপস্থিতি তার আশেপাশে অনুভব করতে পারত। আর এরপরই এক পার্টিতে তার নিজের ভাইয়ের ওপর আঘাত করে নিজেকেও শেষ করে ফেলে। তারপর ওরা ঠিক করলো এই ব্যাপারে ডাকেটের ভাই কোলের সাথে এই ব্যাপারে কথা বলবে। সেই মতো তারা কোলের সাথে দেখা করতে যায়। আর কোল বলে, যতদিন ওরা তোমার শরীরে থাকবে মনে করবে তুমি মরার জন্য একটু একটু করে এগিয়ে যাচ্ছ। এই কথা শুনে সবাই মিয়াকেই দোষারোপ করে, কারণ ও মত দিয়েছিল বলেই রাইলি এটা করতে পারে। এত সব কিছুর মধ্যে মিয়া বলে, সেই দিন কি আমরা মোমবাতিটা নিভিয়েছিলাম? কথাটা শুনে সবাই চমকে গেল, কারণ রিচুয়ালের পর মোমবাতিটা নিভিয়ে দিতেই হবে, এটা ছিল একটা নিয়ম। কিন্তু সেই দিন মোমবাতিটা নেভানোর কথা কারোর মনেই ছিল না। তাই উপায় না থাকায় মিয়া জেটকে রাজি করিয়েই ফেলে রাইলির সাথে আবার ওই খেলাটা খেলার জন্য, যদি রিচুয়ালের পর মোমবাতি নিভিয়ে কোনো কাজ হয়। তো সেই মতো মিয়া, ড্যানিয়েল আর জেট সিউয়ের অনুপস্থিতিতে রাইলির সাথে সেখানেই ওই রিচুয়ালটা শুরু করে আর শেষে মোমবাতিটা নিভিয়ে দেয়। কিন্তু কোনো লাভ হয় না এটা করে। আসলে রাইলির শরীরে অন্য আত্মা ঢুকেছিল আর রাইলির আত্মা এখন অন্য জগতে ফেঁসে আছে। তাই মিয়া তখন হাতটা ধরে আর বলে, রাইলি টক টু মি। তখনই সেখানে একটা ছোট্ট মেয়ের আত্মা চলে আসে। আর মিয়া তখন ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো, তুমি জানো এই দাদাটার আত্মা কোথায় আছে? বাচ্চাটা বলল,
তুমি আমার সাথে আসো। তখনই বাচ্চাটা একটা অন্য জগৎ দেখায়, যেখানে রাইলিকে অনেক আত্মা ধরে রেখেছে, আর বিশেষ করে যে ধরে আছে সেই আত্মাটাই এখন রাইলির শরীরে আছে আর তাকে তিলে তিলে শেষ করছে। ড্যানিয়েলরা মিয়াকে শান্ত করলে মিয়া ঘরে চলে যায়। এখানে ম্যাক্স তার মায়ের লেখা একটা চিঠির ব্যাপারে বলে, যেটা সে অতদিন লুকিয়ে রেখেছিল, কারণ যাতে মিয়া একটু হলেও কম কষ্ট পায়। চিঠির লেখা অনুযায়ী রিয়ার বাঁচার ইচ্ছাই ছিল না, সে নিজের ইচ্ছাতেই মারা গিয়েছিল। এটা তার একটা মানসিক রোগ, যেটা সে অনেক দিন থেকেই সবার কাছ থেকে লুকিয়েছিল। কিন্তু মিয়া এখনো তার মায়ের আত্মা দেখতে পাচ্ছিল। সে শুধু বলছিল, ওটা তোমার বাবা না, তার সব কথাই মিথ্যে। ম্যাক্সের এখন একটাই লক্ষ্য, তোমার বাবাকে মারা। তখনই ম্যাক্স ভেতরে ঢুকে দেখে সে একটা বাজে রূপ ধারণ করেছে। তারপর ম্যাক্স মিয়ার ওপর আক্রমণ করে, আর মিয়া নিজেকে বাঁচাতে ম্যাক্সের গলায় একটা কাঁচি ঢুকিয়ে দেয়। তারপর সে বুঝতে পারে যে এতক্ষণ সে হ্যালোসিলেশন করছিল। মিয়া জেডকে মিথ্যে কল করে ডাক, কারণ যে দেখতে চায় রাইলি এখন কেমন অবস্থায় আছে। জেড বোকার মতো বেরিয়ে পড়লে মিয়ার বাড়ি গিয়ে দেখে মিয়া বাড়িতে নেই, আর মিয়ার বাবা তখন শেষ নিঃশ্বাস নিচ্ছে। এইদিকে মিয়া রাইলির কাছে গিয়ে দেখে রাইলির জায়গায় ওই আত্মাটা শুয়ে আছে। ততক্ষণে জেড তার মাকে মিয়ার কথা বলতে তার মা রাইলির কাছে গিয়ে দেখে সেখানে রাইলি নেই। মিয়া তাকে হুইল চেয়ারে করে বসিয়ে পালিয়েছে। তারপর জেডের মা রাইলির পিছু করে আর দেখে মিয়া তাকে হাইওয়েতে নিয়ে যাচ্ছে। মিয়ার এখন বোঝার ক্ষমতা নেই কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। এইদিকে রিয়ার আত্মা ক্রমাগত মিয়াকে বলছে রাইলিকে মেরে ফেলতে। তারপরই ঘটে গেল এক দুর্ঘটনা। হুইল চেয়ার থেকে হাত সরাতেই একটা গাড়ি এসে ধাক্কা মারল। তবে অ্যাক্সিডেন্টটা রাইলির না, মিয়ার হয়েছে। বলা হয় মানুষ মারা গেলে সেই মানুষটা বুঝতে পারে না সে মারা গেছে, তার বুঝতে একটু সময় লাগে যে সে মৃত। তেমনটাই মিয়ার সাথেও হয়েছে। হঠাৎ মিয়ার চারিপাশ অন্ধকার হয়ে যায়, আর মিয়া লক্ষ্য করে একটা টেবিলের ওপর মোমবাতি জ্বলছে, আর তার সামনে কেউ হাত বাড়িয়ে রেখেছে। মিয়া ওইটা ধরতেই দেখে সে একটা অন্য মানুষের সামনে বসে আছে, আর সেই লোকটা বলছে লেট ইউ ইন, অর্থাৎ পুরো ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। আর আবারও একটা নতুন গ্রুপ ওই অভিশপ্ত আত্মা পায়, আর অন্য জগৎ থেকে আত্মা ডেকে এনেছে। এইবার এসেছে মিয়ার আত্মা। এইভাবেই গল্পটা শেষ হয়। যাই হোক, গল্পটা কেমন লাগলো আমাদের জানিও। ভালো থেকো বন্ধুরা। চলো তাহলে দেখা হচ্ছে পরের গল্পে। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। টাটা।